বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে, অর্থাৎ প্রতিটি কাজ যে যে নিয়তে করবে সে সেই হিসাবেই এর প্রতিদান পাবে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অন্যের কষ্ট দূর করার জন্য নিজে কষ্ট করার মধ্যে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে থেকে যায়। হযরত উমর ফারুক বলেছেন, যতক্ষণ তোমার ভাইয়ের বলা কোনো কথার ব্যাপারে তোমার কাছে ভালো কোনো ব্যাখ্যা না পৌঁছে ততক্ষণ তা নিয়ে কোনো খারাপ ধারণা পোষণ করবে না। তিনি আরো বলেছেন, এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি। নিজেকে নিয়মিত জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিন, কেননা নিশ্চিতভাবেই জাহান্নামের উত্তাপ অত্যন্ত বেশি, গভীরতা অত্যধিক এবং তার অস্ত্র হল লোহা, বলেছেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেসব অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর গ্রন্থ আল কুরআনুল কারীমে তাদের তৃষ্ণা কখনো সম্পূর্ণভাবে মিটে না, বলেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আর আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার সন্তান, আল্লাহকে এমনভাবে ভয় করো যে সমগ্র মানব জাতির ভালো কাজের সমতুল্য সওয়াব নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো তবুও তিনি তা কবুল করবেন না, এবং আল্লাহর ব্যাপারে এমন আশাবাদী হও যে সকল মানুষের করা পাপ কাজের সমান পাপ নিয়েও যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো তবুও তিনি তোমায় ক্ষমা করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো চাকর অথবা কোনো মহিলার গায়ে হাত তোলেননি। দর্শক বন্ধু, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর কষ্ট না হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করে নেই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।